এটাই ইহুদিদের শেষ রাজত্ব। এরপর ইহুদিরা আর রাজত্ব পাবে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন রাজত্ব কয়বার, ওদের জুলুমও কয়বার, দুইবার। এক ধাপ তো শেষ, আর এক ধাপ চলছে। এরপর ওদের নাম নিশানাও দুনিয়া থেকে হারিয়ে যাবে। নবীর হাদিসে আছে, পাহাড়ের পেছনে, পাথরের পেছনে, গাছের পেছনে লুকালেও আল্লাহ সবকিছু জবান খুলে দিবেন, ডেকে ডেকে ওদের নাম দিয়ে দিয়ে ধরিয়ে দিবে। শুধুমাত্র একটা গাছ আছে, যেই গাছের পেছনে লুকালে নাম বলবে না। মজার বিষয় হলো আজকের ইসরায়েল ওই গাছ দিয়ে ভরে গেছে। ওই গাছের নাম জানেন? গারকাদ গাছ। বাংলাদেশে আছে কিনা আমি জানি না, মনে হয় নাই। গারকাদ গাছ, গারকাদ, গুগলে সার্চ করতে পারেন, এটা লিখে, হাদিসের শব্দ। এই গারকাদ গাছের পেছনে যদি লুকায়, গারকাদ গাছ ধরায় দিবে না। বাকি যেই গাছের পেছনে লুকাক, পাথরের পেছনে, পাহাড়ের পেছনে ধরায় দিবে। মুসলমান এদিকে আসো, এদিকে আসো, এই যে আমার পেছনে একটি ইহুদি লুকিয়ে আছে, ওকে ধরো, ওকে কতল করো, এভাবে বলতে থাকবে। কিন্তু এই গারকাদ গাছ বলবে না। তাহলে নবীর হাদিসের উপর আমাদের অন্তরে দুর্বলতা থাকলেও ওদের বিশ্বাস ঠিকই আছে। না হলে এত গারকাত গাছ লাগালো কোন দুঃখে? এটা এমন কি এখন এটা ইহুদি গাছ হয়ে গেছে, মানে গাছটা ইহুদি গাছ। কেন? এটা ওরা লাগায় ক্রিসমাস ট্রি, যেমন খ্রিস্টানরাই লাগায়, এবং এটা ওদের একটা বিশেষ সিম্বল হয়ে গেছে। একইভাবে ওই গারকাত গাছটা ইহুদিদের আইকন হয়ে গেছে, ওদের সিম্বল হয়ে গেছে। ওরা এই গাছ দিয়ে ভরে ফেলেছে, কারণ জানে 2 দিন পর দৌড়ানি একটা খাওয়াই লাগবে। এরপর যেখানেই লুকাক না কেন, কোথাও লুকায় শান্তি পাবে না, ঠিকই ধরা খাবেই খাবে।